আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে, সে এসে আমার কাছে নিরাপত্তা চাইতেছে, বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এইভাবে না পিটায়। তা আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে, আমি তো নিজের পরিচয় দেই না। তো এই যে অবস্থাটা, যেই পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রের একটা ভুল পলিসি, ক্ষমতাসীন দলের ভুল পলিসি, আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান, তাদের জানমালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো। এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে 100 বছর পর্যন্ত বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে। ভবিষ্যতে আর কোন এরকম হেলমেট দল তৈরি না হয়, কোন হেলমেট লীগ যেন আর তৈরি না হয়। পুলিশরা বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত। অল্প কিছু মানুষের, অল্প কিছু অফিসারের দায়, তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না। আজ পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া, আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে। যে সকল বাবারা মায়েরা সন্তানকে পুলিশে চাকরি করতে পাঠিয়েছিল, যেই আমার সন্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবে, জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হবে, সেই মায়ের সন্তান আজকে লাশ হয়ে মায়ের কোলে ফিরে গেল। যে সন্তানের চাকরির উপর নির্ভর করে তার গোটা পরিবার দুমুঠো আহার মুখে তুলবার স্বপ্ন দেখত, আজ সেই সন্তানের লাশ নিয়ে তারা আহাজারি করছে। এই বোঝা কিভাবে আপনারা বহন করবেন? আপনার দলের ঐতিহ্যবাহী দল, 70 বছরের পুরাতন দল, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না। আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে, আমার কর্মীদের কি হবে? গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ এই নিয়ে হেলিকপ্টারে করে পালায়ে গেলেন। লজ্জা হয় আমাদের বলতে যে এই